আসসালামু আলাইকুম। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, চ্যানেলে যদি ভিউ সংখ্যা কম হয়, সাবস্ক্রাইবারের সংখ্যা কম হয়, ওয়াচ টাইম কম হয়, কিভাবে এগুলো বাড়াবেন? প্রশ্ন জাগতেই পারে। এগুলো বাড়ানোর পদ্ধতিটা নিয়েই আজকে আমাদের এই আয়োজন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এগুলো বাড়ানোর জন্য সর্বপ্রথম সমাধান হচ্ছে আপনার চ্যানেলটাকে এসইও করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এসইও কি? এসইওর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এটা আবার কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে, ধরেন আপনি একটা কন্টেন্ট ছাড়লেন, ফর এক্সাম্পল আপনি বিদ্রোহী কবিতা ছাড়লেন। এখন লোকে সার্চ দিবে বিদ্রোহী কবিতা। এখন এই বিদ্রোহী কবিতা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটা তৈরি করে ইতোমধ্যেই ছেড়ে রেখেছেন। এখন কত নাম্বারে ভাই আপনার ভিডিওটা পাবে? কেই বা এত নিচে গিয়ে দেখবে? আদৌ পাবে কি না? ইউটিউব তাকে সাজেস্ট করবে কি না? তাও তো কথা। এখন আপনাকে যাতে ইউটিউব সাজেস্ট করে, আপনাকে যাতে উপরে নিয়ে রাখে, আপনার কন্টেন্টটা সার্চ দেওয়া মাত্রই যাতে খুঁজে পায়, তার জন্যই হচ্ছে এসইও সিস্টেম। এসইও কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি প্রথমেই চলে যাচ্ছি গুগল ক্রোমে, এরপর যাচ্ছি থ্রি ডট থেকে যাচ্ছি সেটিংসে। সেটিংস থেকে আমি একটু নিচে আসছি, দেখছেন এক্সটেনশনস, এখানে ক্লিক করার পরে আপনি উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, নিচে চলে আসবেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে আসবে একটি সার্চ বক্স, এখানে আপনি লিখবেন ভিআইডিআইকিউ। এখানে লেখার পর আপনি এন্টার বাটন ক্লিক করবেন। করার পরে এই যে দেখুন আপনাকে এই ওয়েবসাইট বা এই সফটওয়্যার আপনাকে সাজেস্ট করেছে, আপনি এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ডান পাশে দেখবেন অ্যাড টু ক্রোম, আপনি এখানে ক্লিক করবেন। আমি একটু ফাস্টে যাচ্ছি। তারপর উপরে দেখবেন এক্সটেনশনসের একটি আইকন আছে, এখানে ক্লিক করার পরে এই যে ভিআইডিআইকিউ আপনাকে এখানে সাজেস্ট করেছে, এখান থেকে আপনি সোজা লগ ইন করে নেবেন। আপনি লগ ইন করবেন, আপনার যে চ্যানেলটা আপনি এসইও করতে চান ওই চ্যানেলটাকে আপনি, এই যে আমাকে এখানে সাজেস্ট করেছে, আমি এখানে ক্লিক করে নিচ্ছি আমার চ্যানেলটা। আপনি যেই চ্যানেলে এসইও করতে চান ওই চ্যানেলটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে এবং ভিআইডিআইকিউ সাকসেস দেখালো আমাকে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমার মূল কাজ, এই যে এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। আমি চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। এখানে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। চ্যানেলে আসার পর আমি একটি ভিডিও চালু করে নিচ্ছি। আমি এই ভিডিওটার মধ্যে এসইও চালু করব, যার কারণে আমি ভিডিওটা চালু করে নিচ্ছি। এখন আপনার ভিডিওটি অবশ্যই এডিট অপশন আছে, এই যে দেখুন ভিডিওটি এডিট করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনার মূল কাজ। এখানে দেখুন আপনাকে একটা টাইটেল লিখতে হবে। এখন টাইটেলের নিচে আছে ডেসক্রিপশন, এখান থেকে আপনি নিচে চলে আসবেন, এগুলো আপনি এডিট করবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মূল কাজ। এই যে আপনার চ্যানেলের ট্যাগ যোগ করাই হচ্ছে আপনার এসইওর মূল কাজ। এই ট্যাগগুলো হচ্ছে আপনার ভিডিওটাকে সার্চ করবে, সম্ভাব্য যেই বিষয়বস্তুর উপর সার্চ করতে পারে। যেমন ধরেন আমি বিদ্রোহী কবিতার এক্সাম্পল দিচ্ছি, এটার লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। যখন কেউ কাজী নজরুল ইসলাম লিখে সার্চ করবে তখন যেন আমার বিদ্রোহী কবিতাটা আসে। এরকম সন্দেহজনক যতগুলো কিওয়ার্ড আছে আমি সবগুলো এখানে জুড়ে দিব। যেমন ধরেন কবিতা একটা কিওয়ার্ড হতে পারে, কবিতা আবৃত্তি আরেকটা কিওয়ার্ড হতে পারে, বাংলা কবিতা আবৃত্তি আরেকটা কিওয়ার্ড হতে পারে। এভাবে আপনি যতগুলা কিওয়ার্ড আছে এই যে দেখুন এগুলো আমি প্লাস আইকনে ক্লিক করে জুড়ে নিচ্ছি। এখানে কত নম্বরে আমাকে দেখাবে, এই যে এখানে যে ত্রিভুজ আকৃতির চিহ্ন, এখানে ক্লিক করার পরে আপনাকে এগুলো সাজেস্ট করবে। এখন কতজন মানুষ এখানে সার্চ করে, ভেরি হাই, কোনোটা মিডিয়াম, কোনোটা লো, এভাবে দেখাবে যে আপনাকে কত
মানুষ এই কিওয়ার্ডটার উপরে সার্চ করে থাকে, এই সম্বন্ধে তারা বলে দেবে। এখানে আপনি আপনার মতো সকল কিওয়ার্ডগুলো জুড়ে দিবেন, সন্দেহজনক যতগুলো কিওয়ার্ড আছে, তবে আপনাকে 500 শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আমি আমার মতো করে যতগুলো সম্ভাব্য কিওয়ার্ড আছে আমি জুড়ে দিচ্ছি, প্লাস গুগল আমাকে যেগুলো সাজেস্ট করেছে, BIDIQ আমাকে যেগুলো সাজেস্ট করেছে আমি ওগুলোও জুড়ে দিচ্ছি, যাতে করে আমার ভিডিওটা সহজেই সার্চ করলে পাওয়া যায়। এই যে দেখুন, আমি আমার চ্যানেলের নামটাও কিন্তু দিয়ে দিচ্ছি, যাতে করে কেউ লেখলেই সেটা উপরে চলে যায়। এটাই হচ্ছে মূলত SEO এর কাজ। আমি আমার মতো করে যতগুলো সম্ভব আমি ট্যাগ যোগ করে দিলাম, কিওয়ার্ড যোগ করে দিলাম, আপনি আপনার মতো করে যোগ করে দিবেন। এরপর দেখুন এডিটর, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু লোডিং হচ্ছে, এখানে হচ্ছে শুরু করা যাক। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে এন্ড স্ক্রিন আছে, মানে হচ্ছে আপনার ভিডিও শেষে অন্য কোনো একটা ভিডিও আপনাকে সাজেস্ট করবে, আপনার চ্যানেল থেকে অন্য কোনো একটা ভিডিও যিনি দেখছেন তাকে সাজেস্ট করবে যে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। সেটা কিভাবে চালু করবেন? এখানে দর্শকদের জন্য লেটেস্ট আপডেট, দর্শকদের জন্য সেরা, নির্দিষ্ট ভিডিও বেছে নিন। যদি দর্শকদের জন্য সেরা দেন তাহলে হচ্ছে যেটা যে কোনো একটা ভিডিও ওনারা সাজেস্ট করতে পারে দর্শককে। আর যদি আপনার মতো করে দেন তাহলে এখানে ক্লিক করে আপনি আপনার মতো যে কোনো একটা ভিডিও দিতে পারবেন। যেমন ধরেন আমি এই কন্টেন্টটা দিতে চাই, যে কোনো একটা দিলেই হবে। ধরুন আমি এটা দিলাম, তারপর আমি একটু এডিট করে নিব। এটা তারা 30 সেকেন্ড পর্যন্ত সাজেস্ট করে থাকে, আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি একটু কমিয়ে নিচ্ছি যাতে দর্শক বিরক্ত না হয়। এরপরে আমি সেভ করে নিব ভিডিওটা। এরপরে দেখুন আমার চ্যানেলটা এখানে সাজেস্ট করবে। এরপর দেখুন এখানে আমার চ্যানেলটা সাজেস্ট করতে পারে, সেই সিস্টেমটাও দেওয়া আছে, যাতে করে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়া একটু সহজ হয়ে যায়। আমি এটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিচ্ছি, সদস্যতার অপশনটা রাখছি 30 সেকেন্ড জুড়ে। আমার এডিট করা হয়ে গেছে, আমি এখন এটাকে সেভ করে দিলেই হয়ে যাবে। এই যে দেখুন এভাবে আসবে। আমি 30 সেকেন্ড জুড়ে আমার চ্যানেলের যে সদস্যতার সাবস্ক্রাইবারের অপশন আছে ওটা চালু করলাম, আর বাকি 10 সেকেন্ড জুড়ে আমি অন্য একটা কন্টেন্ট সাজেস্ট করলাম। আপনারা এখান থেকে আরও অন্যান্য প্লেলিস্ট ভিডিও যোগ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমার করা হয়ে গেছে, আমি এখন এটাকে সেভ করে দেব। উপরে সেভ বাটন ক্লিক করবেন, একটু লোডিং হয়ে সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার মূলত যতগুলো ভিডিওই দেখেন না কেন, যে মূল SEO করাটা, মূল SEOর সম্পূর্ণ ভিডিওটাই আমি দেখানোর চেষ্টা করেছি। আপনি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা যতগুলো ভিডিও দেখেন, মূল কাজ কিন্তু এটাই। আজ এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যেন। আল্লাহ হাফিজ।